হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। হালকা গরম পড়ছে, হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে আছে। তো বাজারঘাট টুকটাক এসেছে। কী কী এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এখন বিশেষ বিশেষ সিজন সবজি হলো সব থেকে বেশি, কি বলো তো, এই যে কত খাবে খাও। অবশ্যই পুষ্টিগুণ অনেক বেশি, অ্যান্টি ফাইবার, অ্যান্টি অক্সিজেন অনেক পাওয়া যায়। কিন্তু কি বলো তো, কচি না, পেকে গেছে। নো প্রবলেম। আর এখানে কি কি আছে চলো ওপেন করি, দেখি এখানে কি কি আছে। ছিড়িস না, এটা খোল আর গিটটা খোল। কাটতে হলো। এই দেখো কচি কচি শাক, এই দেখো কচি কচি লাউ, ছোলা ভিজিয়ে রেখে দিতে হবে। এখানে আছে দেখো কুমড়ো, পটল, বাবারে তো এই যে ছোলা ভিজিয়ে রাখবো, কুমড়ো করব আর রুটি দিয়ে। ওয়াও, আমার এটা বিশেষ বিশেষ প্রয়োজন ছিল কাঁচা লঙ্কাটা। আজকে বিনা কাঁচা লঙ্কায় রান্না করেছি। থ্যাঙ্কস মা। এই দেখো ফ্রেশ ফ্রেশ পটল। এই যে উচ্ছে, আলু, পটল, মূলো। পেঁয়াজটা ওই ঘরে চলে যাবে, পেঁয়াজটা এই ঘরে আসবে না, এই ঘরে শুধু আলু পেঁয়াজটা ওই ঘরে নিয়ে চলবে আপাতত। এখানে যা ছোট ছোট আলু আছে তাতে হয়ে যাবে। এই ছিল আজকে আমার বাজার। তো পটল তো ভীষণ প্রিয়, আর শাক করব, শাকগুলো কাটবো এবার। তার আগে মনে করে আগে ভিজিয়ে রাখবো, কি বলো তো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে ভিজিয়ে রাখি ছোলা। তো বন্ধুরা, যেহেতু লাল শাকের জন্য অবশ্যই ছোলা লাগবে। তো আমি আগের দিন ছোলা নিয়ে এসেছিলাম। এখানে আছে কি কি আছে, এগুলো বার করা হয়নি, তো আজকে তোমাদের সঙ্গে বার করি। এখানে পাস্তা নিয়ে এসেছিলাম, কী কী নিয়ে এসেছিলাম আমি নিজেও জানি না, এনে রেখেছি, ওপেনই করিনি। এটা কি আছে এর মধ্যে, মরিচ আর জিরে, এটা আছে ঘি, এটা আছে বাদাম, ছোলা। আর কি নিয়েছিলাম আমি, এই কটা জিনিস নিয়েছিলাম। তো ছোলা কটা ভিজিয়ে রাখবো চলো। আমি ছোলা কটা বেশি ভিজিয়ে রাখবো, কারণ শাক হবে, এই লাল শাক হবে, আর এই যে কুমড়ো আছে কুমড়োটাও হবে, তার জন্য আমি একেবারে ছোলাটা ভিজিয়ে রাখবো। ইয়েস, ডান। তো এই ছিল আজকের একটা সিম্পল সা ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে মুখে দেখতে পাচ্ছ সাদা সাদা, আমি কিন্তু চন্দন বেটে মেখেছি, বুঝেছো? সন্ধ্যেবেলা চন্দন বাটা ছিল সকালের পুজোতে, সেই সন্ধ্যা দেওয়ার পরে সেই মানে ঠাকুরের পাত্রের চন্দন ছিল, ফ্রেশ চন্দন,
চন্দন কাঠ দিয়ে যে চন্দনটা বাটা হয়, তো যেটা ছিল ফেলে দেবো কেন, চন্দনে তো ভীষণ দাম, তাই মুখে মেখে নিয়েছি। তো মুখটা এই জন্য সাদা সাদা লাগছে। তো এটা তো উপকারী জানো। আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।